আজকের ভিডিওটা একটু অন্য রকম। আজকের ভিডিওটা আমার অন্যান্য খাবারের ভিডিও থেকে অনেকটাই আলাদা। দক্ষিণ কলকাতায় ঈশ্বর সংকল্প নামে একটি এনজিও আছে, যারা একটু অন্য রকম মানসিকতার মানুষদের নিয়ে, যাদের আমরা ডিফারেন্টলি এবলড বলি, তাদের নিয়ে, এবং রাস্তার ভবঘুরে বলি যাদেরকে হোমলেস বলি, তাদের নিয়ে একটি ক্যাফে চালান। এই সংস্থার একটি হোম আছে, আর সেই হোমের বাসিন্দারাই এই ক্যাফের সব কাজকর্ম করে থাকেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ঈশ্বর সংকল্পর ক্যাফে ক্রাস্ট অ্যান্ড কোরের গল্প। ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে, ভালো লাগবে। আজকের ভিডিওটা একটা সম্পূর্ণ অন্য রকম ভিডিও হতে চলেছে। খাবারের মাধ্যমে একটা অন্য জগতের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। এমন মানুষদের কথা যাদেরকে নিয়ে আমরা সাধারণত সমাজে খুব একটা কথা বলি না, অথচ একটা ইনক্লুসিভ সোসাইটি দেবার দায়িত্ব আমাদেরই। চলুন একটা অন্যরকম ভিডিওতে জিপসি বংয়ের সাথে থাকুন। এই মুহূর্তে আমি চেতলা অঞ্চলে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা চেতলা হাট রোডের পাশে, আর আমি এসেছি এই ঈশ্বর সংকল্প নামের এনজিওতে। আমাকে মধুমিতা ম্যাডাম আর অদ্রিজা ম্যাডাম ডেকেছিলেন। এনাদের এখানে দারুণ কর্মকাণ্ড চলছে। আপনাদের ক্যাফের যেটা প্রোডাকশন ইউনিট এখানে একদম, আচ্ছা, আর প্রোডাকশন ইউনিট ছাড়াও আর এখানে আরো কিছু আছে নাকি? ঈশ্বর সংকল্প অ্যাকচুয়ালি এনজিও। আমরা হোমলেস ইন্ডিভিজুয়ালস যারা সাইকো সোশ্যাল ডিসেবিলিটি বা মেন্টাল হেলথ কন্ডিশনে রাস্তায় মানুষগুলো, তাদেরকে আমরা সাপোর্ট দিই। এবং তাদের সাপোর্টটা আমরা শুধু অ্যাক্সেসিবিলিটি টু হেলথ, আপনার ডক্টর, এই ফেসিলিটি কাউন্সেলিং ছাড়াও তাদের আমরা নানা রকম ট্রেনিং শেখাই। তো সেই শেল্টারটা এখানে একদম এখানে একটা পারপাস অফ লাইফ আমরা বিল্ড করার চেষ্টা করি, সো দ্যাট দে ফিল আ রিজন টু লিভ এভরিডে। সো তাহলেই এভাবে ডিগনিফাইড রিইন্টিগ্রেশন হয়। সেই পারপাস অফ লাইফ বিকজ দে আর অ্যাবান্ডেন্ড বাই দেয়ার ফ্যামিলি, অ্যাবান্ডেন্ড বাই দেয়ার সোসাইটি। মানে সোসাইটিতে ইনক্লুসিভনেসের জন্য আপনারা যা যা করার দরকার সেটা আমরা করি। প্লাস তার সঙ্গে নানা রকম আপনার মেডিকেল ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, যেখানে ডক্টর কাউন্সিল, সেগুলো আমরা ব্যবস্থা করি। সবটা এখানে হয়। এটা আমাদের মহিলাদের শেল্টার। এখানে 80-এর উপরে মহিলারা আছে, 24 আওয়ার্স কেয়ার গিভার্স আছে। আর আমাদের বেস কিচেনটা এখানে আছে। আচ্ছা, মানে ক্যাফের যে কিচেনটা সেটা এখানে আছে, সেটা এখানে। ওকে ওকে। আর এখানে মহিলাদের শেল্টারটা আছে। এখানে মহিলাদের শেল্টার আছে। এখানে আমাদের ভোকেশনাল ট্রেনিং ইউনিটটাও এখানে। ওখানে আমরা বিভিন্ন মানে ওগুলো একটু দেখানো যাবে ভিডিওতে যদি আমি দেখাতে চাই? আচ্ছা, এদিক দিয়ে যাবো নাকি? আচ্ছা। বাড়ির ভেতরে ঢুকে প্রথমেই একটা বড় হল ঘর, যে হল ঘরে সেলাই শেখানোর কাজ চলছিল যখন আমি পৌঁছলাম তখন। এটা আপনি বানিয়েছেন? বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। আপনার নাম কি? মৌ বসু। আচ্ছা, দারুণ সুন্দর করেছেন আপনি। এরপরে আমি দোতলায় উঠে এলাম। দোতলায় ভোকেশনাল ইউনিট, সেখানেও নানা রকমের কাজকর্ম চলছিল। মোস্টলি এখানে বক্স, ট্রে, এই সমস্ত কিছু বানানো হচ্ছিল। দেখতে এগুলো ক্যামেরার চোখ দিয়ে দারুণ সুন্দর লাগছিল। এটা কোনো ট্রে মেকিং হচ্ছে আর কি? হ্যাঁ, এটা আমরা ডেকোপাজ বলি। আচ্ছা, এই উডেন ট্রে, পেন স্ট্যান্ড, এগুলো আমরা সব এখানে শেখাই ওদেরকে। এই বক্সটা বানানো হয়েছে জুয়েলারি বক্স। হ্যাঁ, এটা উডেনের উপর টিস্যু পেপার দিয়ে করা হয়েছে। আচ্ছা, এগুলো সব জুয়েলারি বক্স, তাই তো? জুয়েলারি বক্স। আচ্ছা, এগুলো মোটামুটি তৈরি হতে কীরকম সময় লাগায় ওরা? মোটামুটি এটা অনেকটা টাইম লাগে, প্রায় এক সপ্তাহ লেগে যায়, এরকম লেগে যায়। আর আপনাদেরকে কন্টিনিউ ওদেরকে ট্রেনও করতে হয়, দেখাতেও হয়? একদম। আচ্ছা আচ্ছা। আপনি এটা বাইরে শুরুতেই দেখলেন একজন ট্রেটা ঘষছে স্যান্ড পেপার দিয়ে, তো এইটা হচ্ছে ওইটা কমপ্লিট ফিনিশ প্রোডাক্ট আমাদের। আচ্ছা, এই ভোকেশনাল ইউনিটে শৈল্পিক দক্ষতার নানাবিধ নিদর্শন চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল। আর এই সব কাজ তারাই করেছিলেন যাদেরকে সমাজে হয়তো আমরা সেইভাবে গুরুত্ব দিই না। এগুলো দেখতে দারুণ লাগছিল, আর গর্ব হচ্ছিল এটা ভেবে যে আমি এখানে আসতে পেরেছি। এইটা হচ্ছে আমাদের সুইট পেস্টের ডো। এই সুইট পেস্টের ডো দিয়ে সাধারণত আমরা হচ্ছে লেমন টার্টের সেল, বাটার বিস্কিট, আচ্ছা, এসব আমরা বানাই। এটা হচ্ছে কুকিজের ডো। আচ্ছা, এই কুকিজটার নাম হচ্ছে চকোনাটি কুকিজ। আচ্ছা, এটা এখন আমরা বেকিং করব। এই প্রোডাকশন ইউনিট থেকে তারপরে এগুলো রেডি হয়ে আপনাদের ক্যাফেতে চলে যায়। বুঝতে পেরেছি। এখানে টুম্পা, পূজা, বিথিকা, হ্যালো সবাইকে, হ্যালো সবাইকে, হ্যালো।
ফুলমণি এনাদের ট্রেনার। আচ্ছা। এরা সবাই হোমলেস আচ্ছা। হোমলেস উইমেন উইথ সাইকো সোশ্যাল ডিসেবিলিটি। ওকে। মেন কাজ যেটা ঈশ্বর সংকল্প আমরা চাই যে সবাই জীবনে একটা পারপাস পাক, তা না হলে সকালবেলা উঠে কিসের জন্য হোমলেস মানুষ একটা যারা মেডিকেশনে আছে, যারা এখানে থাকছে, তাদের একটা অবজেক্টিভ দরকার লাইফে। অবশ্যই। অতএব সেই কারণেই এই জিনিসটা শুরু করা, এটা এদের কাছে থেরাপিউটিক। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম যেটা হয়, আমরা চাই যে এই মানুষগুলো যখন ফেরত যাক সেটা একটা ডিগনিফাইড রিইন্টিগ্রেশন হোক এবং কমিউনিটিতে অ্যাবসলিউটলি কমিউনিটি তখনই অ্যাকসেপ্ট করে যখন আমরাও কমিউনিটিকে কিছু দিতে পারি এবং সেটা ওদের কাছে একটা সাংঘাতিক সেলফ রেলিভেন্সের জায়গা। অতএব আমরা এই জিনিসটা শেখাই দিতে, ওরা যখন যায় তখন ওরা প্রোডাক্টিভ ইউনিট হিসেবে একটা ইনক্লুসিভ পার্ট হয়। যেভাবে যে যতটা করছে ইট ডাজন্ট ম্যাটার, বাট প্রোভাইডিং ইট ব্যাক অলসো শোজ দ্যাট হ্যাঁ তোমার ওই আইডেন্টিটিটা সোসাইটি মানছে এবং দ্যাট ইজ হোয়াট ডিগনিফাইড রিইন্টিগ্রেশন ইজ। আমাদের এখানে সবাই হোমলেস, সবাই আর পিপল উইথ সাইকো সোশ্যাল ডিসেবিলিটি, মানে দে আর ব্যাটলিং মেন্টাল হেলথ কন্ডিশন। এই ট্রেনিংটা ছাড়াও অন্যান্য ট্রেনিং আছে। আমরা ট্রেনিংগুলো ওদের পছন্দ, ওদের ইচ্ছে হিসেবে তৈরি করি, যাতে ওরা যেরকম কাজটা পছন্দ করে, কেউ হয়তো বেকিং পছন্দ করছে, কেউ হয়তো কালারিং পছন্দ করছে, এবং আমরা ট্রেনিংগুলো ওদের ইচ্ছে মতন করে তৈরি করি এবং সেইগুলো ওরা শিখে যখন ফেরত যায়, এবং সবচেয়ে বড় কথা যখন ওদের করা জিনিসটা একটা মানুষ রেকগনাইজ করে, অ্যাপ্রিসিয়েট করে, ওটা তাদের কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। ওরা ফিল করে যে ইয়া দে আর পার্ট অফ দ্য সোসাইটি। এরকম অন্য আপনি ক্যাফে থেকে কিনে খাবেন, এখানকার ক্যাফের খাওয়ার সেম, দ্যাট অ্যাকচুয়ালি প্রুভস যে একটু সাপোর্ট দিলে, একটু ট্রেনিং দিলে, দিস পিপল আর অ্যাকচুয়ালি দ্য পার্ট অফ দ্য সোসাইটি। ইটস আপ টু দ্য সোসাইটি টু জাস্ট গিভ দেম দ্য সাপোর্ট, গিভ দেম দ্য ট্রিটমেন্ট, অ্যাকসেপ্ট মেন্টাল হেলথ কন্ডিশন যদি কারোর থাকে, ডিনাইলে না থেকে ট্রিটমেন্ট নেওয়া, সাপোর্ট নেওয়া এবং তাদেরকে একটু সাপোর্ট দেওয়া। সো দ্যাটস হাউ উই ক্যান বিল্ড আপ অ্যান ইনক্লুসিভ সোসাইটি। দ্যাটস হোয়াট ঈশ্বর সংকল্প ইজ ট্রাইং টু ডু। অ্যাক্সেসিবল মেন্টাল হেলথ, অফোর্ডেবল মেন্টাল হেলথ অ্যান্ড ডিগনিফাইড রিইন্টিগ্রেশন, এটাই আমাদের অবজেক্টিভ। আপনাদের এখান থেকে যে খাবারটা যায় সেটা কিভাবে যায় ক্যাফেতে? আমাদের গাড়ি আছে, বক্সেসে করে প্রত্যেকবার খাওয়াটা ফ্রেশ ব্যাচেসগুলো ক্যাফে থেকে। আচ্ছা, বেস ঠিক কিচেন আছে, থেকে ক্যাফে। বুঝতে পেরেছি। একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে পীতাম্বর ঘটক লেন, তাই তো? পীতাম্বর ঘটক লেন। আর আমাদের ক্যাফের নাম হচ্ছে ক্যাফে ক্রাস্ট অ্যান্ড কোর। ক্যাফে ক্রাস্ট অ্যান্ড কোর। চলুন যাওয়া যাক ক্যাফে ক্রাস্ট অ্যান্ড কোর। ছোট্ট সুন্দর এই ক্যাফে ক্রাস্ট অ্যান্ড কোর, এয়ার কন্ডিশনড একটা কিউট বসার জায়গা। প্রথমেই ভেতরে ঢুকে একটা বড় শোকেসে দেখেছিলাম নানা রকমের বেক করা খাবার দাবার রাখা আছে, ব্রেড রাখা আছে, টার্ট রাখা আছে, কুকিজ রাখা আছে, ব্রাউনি রাখা আছে। দেওয়ালে সুন্দর করে সেদিনের মেনু ঝোলানো ছিল। মেনু মাঝে মাঝে চেঞ্জ হয়ে পরে জেনেছিলাম। নিজের জন্য আমি বলেছিলাম প্রথমে কফি দিতে, তো একজন দিদি সেই কফি রেডি করে দিচ্ছিলেন। আসুন কফি খেতে খেতে কথা বলা যাক। আমরা 2018-এ শুরু করেছিলাম ক্যাফে ক্রাস্ট অ্যান্ড কোর। The idea behind the cafe was to create a platform. আপনি দেখে এলেন বেস কিচেনে মেয়েরা কত ভালো কাজ করছে, ওখানে আমাদের অন্য শেল্টার, ছেলেদের শেল্টার থেকেও লোকেরা এসে ট্রেনিং নেয়, বাট উই ওয়ান্টেড আ প্ল্যাটফর্ম যেখানে ওদের এই ট্যালেন্ট আমরা দেখাতে পারি। সো এই ক্যাফেতে যখন আপনাকে যারা সার্ভ করছে, দে আর অলসো অ্যাকচুয়ালি আওয়ার সার্ভিস ইউজার। যেহেতু আমরা এটাকে মনে করি আমরা একটা সেবা করছি, উই কল ইট সার্ভিস, উই ডোন্ট কল দেম বেনিফিশিয়ারিজ, উই কল দেম সার্ভিস ইউজার্স। সো উনিও কিন্তু আর শি ইজ আন্ডার মেডস। So the reason by behind building the cafe was that we wanted to create a platform যেখানে যখন বাইরের মানুষ আসবে এবং ওনাদের সঙ্গে ইন্টারাকশন করবে, it is to break that myth, to break the stereotype that anybody who is battling mental health condition is aggressive, he will not be productive, will not be able to contribute back into the community. সব স্টিগমাগুলো আছে, এই স্টিগমাগুলো যেহেতু খুব আছে নিউরোটিপিক্যাল লোকেদের, তো we wanted to break the stigma and the best is to experience it. When you experience that somebody who is battling the condition, আপনাকে একটা ভালো করে ক্যাফেটার কাপটা ধরে এনে দিচ্ছে, সেই খাবারটা বানিয়ে সার্ভ করে দিচ্ছে, হয়ে গেলে আপনাকে সেই ম্যানার্সগুলো যেগুলো আমাদের ইন্টারপার্সোনাল স্কিল দরকার পড়ে, যেগুলো সোসাইটাল স্ট্যান্ডার্ডে সো কল্ড বেস্ট ম্যানার্স, সেগুলো যখন প্র্যাকটিস করছে, দ্যাট is actually inclusiveness, and we wanted to show that to the society that if these people are given the proper care, medication, support, love and empowerment, তখন এরাও কিন্তু মেইন স্ট্রিমেরই একটা পার্ট হয়। সো দিস ক্যাফে ইজ টু শো that platform that yes, they are very much part if they are given that helped support at the same point of time to break the stereotype. So that this is their empowered space. এই জায়গাটা ওদের,
ওরাই এটা পরিষ্কার করে, ওরাই ঠিক করে রাখে, এসে খোলে, সকালবেলা বন্ধ করে, সার্ভ করে, পরিষ্কার করে। দিস ইজ দেয়ার প্লেস, দিস ইজ দ্য প্লেস অফ এম্পাওয়ারমেন্ট। মানে তাদের একটা ওনারশিপ হয় জায়গাটার উপর, যেটা আমার জায়গা। সেটাই we wanted to show this and we wanted to tell the society that they are very much capable, শুধু একটু সাপোর্টের দরকার। That's why the cafe অ্যাকচুয়ালি সমস্যাটা আমাদের যে আমরা সেই ধৈর্যটা দেখাতে পারি না। যতটা সাপোর্টিভ হওয়ার দরকার ততটা হয়তো সবসময় হতে পারে না। তবে আমার মনে হয় এখন হয়তো রিসেন্টলি একটুখানি মানে এই ব্যাপারগুলো হয়েছে, বেড়েছে, যে মানে মানুষরা একটু অ্যাকসেপ্ট করছে এই মেন্টালি, আগের থেকে বেড়েছে নিশ্চয়ই। আর হ্যাঁ বেড়েছে। আর এই ক্যাফে টাইমিংটা একটুখানি বলুন আমাকে। সকালবেলা 10:30 11টার মধ্যে আমরা সবাই 11টা ধরছি, 11টা থেকে ইভিনিং 6টা অবধি ওপেন থাকে আমাদের, মানডে টু ফ্রাইডে। আচ্ছা, শনি রবি বন্ধ। সুইগিতেও অফার করা আছে। আচ্ছা, সুইগিতে আছে। সুইগিতেও আপনি ইচ্ছে করলে অর্ডার করতে আর পারেন। এই যে মেনুটা আগে দেখলাম মোটামুটি প্রত্যেকদিন ওই রকমই মেনু থাকে, মানে এরকমই থাকে, কিছু একটা দুটো ভেরিয়েশনস অনেক সময় আমরা মানে কেউ যদি ভিডিও দেখে আসতে চায় তাহলে তো গুগল লোকেশন আমি নিচেই দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বারও আমাকে দেবেন, আমি তাহলে সেটা স্ক্রিনে এখন দেখাই যাচ্ছে ওই কন্ট্যাক্ট নাম্বারটা। আর মোটামুটি মেনুতে আজকে যেরকম আছে ওইটাই থাকে এবং ফুড অ্যাভেলেবেল থাকে, আমি সেটাই বলতে চাইছি। এবং যদি কেউ চায় যে তার বার্থডেজের জন্য আগে থেকে সে অর্ডার প্লেস করবে, আমাদেরকে কল করে অর্ডার প্লেস করতে পারে। যে কোনো বাল্ক অর্ডারও যদি হয় সেটাও হয়। আমরা ইনফ্যাক্ট কর্পোরেটসও অনেক সময় সাপ্লাই করি, প্লাস আমাদের স্কুল কলেজের এক্সিবিশনগুলো সেখানেও এই খাবারটা যায়। সো দ্যাট অলসো হেল্পস, বিকজ এই যেখানে যে ট্রানজাকশনস মানে যেটা সেলসে প্রসিড হয়, ইট ইজ পার্ট অফ দেয়ার stipend. So actually the proceeds of the sale is building their financial relevance. সেটা একটা খুব বড় জায়গা। তো যারা যখন ফেরত যায় বাড়িতে, they have that money with them. মানে এই ক্যাফে থেকে যে প্রফিটটা আসে সেটা আপনারা ওখানে, it's part of their stipend. প্রথমে এই লেমন টার্টটা খেয়ে দেখবো। এটা দেখতে তো বেশ জম্পেশ লাগছে। লেমন টার্ট ছাড়াও চকলেট টার্ট এগুলো তো পাওয়া যায় এখানে। আচ্ছা ঠিক আছে, লেমন টার্টটা খাওয়া যাক। কিছু কিছু খাবার থাকে না, যে খাবারের পেছনে প্রচণ্ড পরিশ্রম লুকিয়ে থাকে। তারা যেটা বানায়, মানে যারা খাবারটা বানায় তাদেরও, এবং যারা তাদেরকে সাহায্য করেন তাদেরও, মানে সেই খাবারগুলোর স্বাদের মধ্যে সেই পরিশ্রমটা মিশে থাকে। এই লেমন টার্টটা ট্রাই করা যাক। সুন্দর একটা ভালো লেমন টার্ট থেকে যে টেস্ট আপনি এক্সপেক্ট করবেন একদম সেরকম। খুব হালকা একটা ট্যাঙ্গি, একটা ক্রিমি ভাব, দারুণ সুন্দর। এটা খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা মানে কোনো মানে খুব পরিচিত দোকানের, নাকি এমন মানুষদের বানানো যারা অন্যরকম, যাদের সমাজে ইনক্লুসিভনেসটা এখনো পর্যন্ত সেরকম নেই। সেটাই আইডিয়াটা, সত্যি কেউ বলতে পারবে না এটা। দারুণ সুন্দর। যখন আমি প্রোডাকশন ইউনিটে গেলাম তখনই লেমন টার্টের ওই শেল এটা বানানোর কাজ চলছিল। দারুণ সুন্দর। আচ্ছা, আমাদের ওই ওখানে যে ঈশ্বর সংকল্প, ওটা কবে থেকে চালু হয়েছে? 2007-এ আমরা চালু করেছি ঈশ্বর সংকল্প। আচ্ছা, 2007-এ লেট ডক্টর KL নারায়ণন আমাদের ফাউন্ডার, উনি সাইকিয়াট্রিস্ট ছিলেন, আর আমাদের কো-ফাউন্ডার ডিরেক্টর সর্বাণী দাস রয়, ওনারা দুজনেই শুরু করেছিলেন। রাস্তায় যারা ভবঘুরে, যারা কেউ দেখতেই পায় না, অ্যাকচুয়ালি না সোসাইটি দেখতে পায় না, হেলথ কেয়ার সার্ভিসেস দেখতে পায়, সেই মানুষগুলোর জন্য যে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটি, সেটা এমন একটা হচ্ছে which is affordable, which is equitable, which is easily accessible। এই তিনটে চিন্তা ভাবনা নিয়ে ওনারা রাস্তায় নেবে সেই মানুষগুলোর জন্য কাজ শুরু করেছিলেন। এবং আমাদের প্রথম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নয়া দর, সেখানে কিন্তু আমরা মানুষকে পরিষেবাটা রাস্তায় দিই। আমাদের সাইকিয়াট্রিস্ট ডক্টররা ওনাদের রাস্তায় দেখেন, কাউন্সিলার্সরা ওনাদের রাস্তায় দেখেন, কোনো মেডিকেশন হলে মেডিকেশন ওষুধ ওখানকার কেয়ার গিভাররা হয়। এবং আমরা একটা সোসাইটি, একটা কমিউনিটি তৈরি করেছি, কেয়ার গিভার কমিউনিটি। সেই কমিউনিটিতেই কিন্তু তারা থাকে। কেয়ার গিভাররা কারা? কেয়ার গিভাররা আপনার একজন চাওয়ালাও হতে পারে, একজন পানওয়ালাও হতে পারে, ওখানকার একদম ফলওয়ালা, টি স্টল চালাচ্ছে। আচ্ছা, এরকম তো হয় যে ধরুন যারা এরকম রাস্তায় থাকে তারা রাস্তাটাকেই তাদের বাড়ি মনে করে, এরকম তো মানে আমার আইডিয়া থেকে বলতে পারি ওনার কাছে ওটাই ওনার বাড়ি। তাকে ডিসপ্লেস করে নতুন করে শেল্টার, সেটা আমার ভাবনা চিন্তা, সেটা তার ভাবনা চিন্তা নয়। সো উই ওয়ান্ট টু হ্যাভ দেয়ার চয়েসেস, দেয়ার ভয়েসেস, দেয়ার রাইট। ওদের যেটা ভালো লাগবে সেটা, আমাদের অ্যাক্সেসিবিলিটিটা ওদের কাছে নিয়ে যেতে হবে। নিউরোটিপিক্যাল সোসাইটি থেকে আপনারা হেল্প পেয়েছেন, মানে যে কেয়ার গিভার বলছেন চাওয়ালা এদের থেকে? আচ্ছা, আমাদের এই পুরো ব্যাপারটা নয়া দর, যেটা আমরা 2007 থেকে চালাচ্ছি, এটা সম্পূর্ণই কমিউনিটি বেসড, এবং এটা এতটাই সাকসেসফুল যে WHO 2021-এ amongst 5 বেস্ট কমিউনিটি
বেসড কমিউনিটি সার্ভিসেস, তার মধ্যে 5টার মধ্যে আমাদের একটা বেস্ট অ্যাজ আ অ্যাওয়ার্ড, অ্যাজ এ রেকগনাইজড হয়েছে। সো যত কমিউনিটি বেসড সার্ভিসেস হয় তাতে কি হয়, কমিউনিটি নিজে দেখে চেঞ্জটা, অ্যান্ড ইটস এন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, মানে তারাও শিখছে, তারাও জানছে, এবং তাতেই কিন্তু স্টিগমাটা যায়। ওভার এ পিরিয়ড আমি বললে স্টিগমা হয় না। যখন একটা মানুষ দেখছে যে সে নোংরা অবস্থায় ছিল, সে এখন ওষুধ খেয়ে ভালো আছে, সো দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট ইয়েস ইট ইজ ট্রিটেবল। দ্য সেকেন্ড ইজ দ্যাট সে যখন একটা ছোটো দোকানে কাজ করছে, তার মানে হ্যাঁ এই তো কাজ করতে পারে, অ্যান্ড দিস এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট টু ফাইট ব্যাক দ্য স্টিগমা। বুঝতে পেরেছি। ওই স্টিগমাটা বা স্টিরিওটাইপ বা মিথটা যতক্ষণ না কেউ দেখছে, সে কিন্তু সেটা বুঝতে পারবে না। অতএব উই ওয়ান্ট দ্য কমিউনিটি টু এক্সপিরিয়েন্স দ্য চেঞ্জ অ্যান্ড দেন দ্য কমিউনিটি লার্ন আউট অফ ইট। সো সেটা হচ্ছে আমাদের নয়া দর, এবং সেই কাজটা করতে করতে আমরা শেল্টার দেখলাম যে যাদের একটু দরকার সাহায্য, যারা ভালনারেবল, অ্যাবিউজ হচ্ছে, সেখান থেকে আমরা শেল্টার, আমাদের মেন শেল্টার আছে ভবানীপুরে, উইমেন শেল্টার যেখানে কেএমসি, যেখানে আমাদের সেটা সবগুলো কিন্তু মেইন কেএমসি শেল্টারটা হচ্ছে আমাদের ভবানীপুরে, ছেলেদের ভবানীপুরে, হ্যাঁ। আচ্ছা, আর এটা উইমেন শেল্টারটা দেখে হ্যাঁ দেখেন। ওটাও আপনার দুটোই কিন্তু প্রেমাইজ আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিয়েছে। আমরা এটাও রিয়েলাইজ করেছি, ইটস জাস্ট নট অ্যাবাউট প্রোভাইডিং দেম ট্রিটমেন্ট, প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো প্রিভেনশনটা আমরা কী করে করবো, যদি আমি একটা গভর্নমেন্টের সেট আপ, যেটা বেসিক আপনার হেলথ ইউনিট সেট আপ, উই আর রানিং এ প্রোগ্রাম ফর মোর দেন 10 years নাও, সেখানে আমরা ওই সেট আপটাকে মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ এটাকে ইন্টিগ্রেট করছি। আচ্ছা, সো হোয়াট হ্যাপেন্স ইফ সামবডি ইজ কামিং to a health unit, government health unit, for any type of physical health, if wants can take a counseling session, if wants can take a doctor's visit also. আচ্ছা, আপনি যখন জায়গাগুলোকে এক করে দেন, ওটাকে নর্মালাইজ করা হয়, তার মানে ব্যারিয়ার্সগুলো হয় না। সো we are the effort is to strengthen the government system. আমাদের 4টে মুভ হয়ে গেছে সাইন কেএমসির সঙ্গে। আচ্ছা, সো উই আর ডুইং দ্যাট, সো উই আর স্ট্রেংথেনিং দেয়ার সিস্টেম সো দ্যাট ওরা ওই রেপ্লিকেবল মডেলটা অ্যাডপ্ট করতে পারে। অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার ইজ আ পার্ট অফ ইউর বেসিক হেলথ কেয়ার অলসো। জেনারেল হেলথ কেয়ারের সঙ্গে মেন্টাল হেলথ কেয়ার ইজ ইন্টিগ্রেটেড, তাহলে কিন্তু আর স্টিগমা থাকবে না। হ্যাঁ, কিন্তু আমরা তো জেনারেল হেলথ কেয়ারের সঙ্গে মেন্টাল হেলথ কেয়ারটাকে মেশাতে পারি না। মানে মেন্টাল হেলথটা যে আজকের দিনে দাঁড়িয়ে এত ইম্পর্টেন্ট আমার ফিজিক্যাল হেলথের মতোই, সেটা তো আমরা মানে খুব একটা বলতেও স্বচ্ছন্দ হই না, মানে আমাদের মতো নর্মাল মানুষেরা, ওই জন্যই এত স্ট্রেস, এত কিছু বেড়ে যায়। লেমন টার্টের পরে এবার এই চিকেন কিস ট্রাই করব। ওপরে রোজমেরি দেওয়া আছে আর চিলি ফ্লেক্স আছে, আর ব্যাপারটা বেশ চিজি। যদি খাবারের দিক থেকে বলি, তাহলে খাবারটা খেয়ে কিন্তু কেউ বুঝবে না যে এই রকম মানুষদের দিয়ে বানানো এটা। মানে কি বলবো, যদি বলো না, এটা পিওর ওয়ার্ক অফ আর্ট। একটা ভালো চিকেন কিস যেরকম খেতে হয়, যেরকম তার মধ্যে সিজনিং থাকে, ড্রাইড রোজমেরি আছে, খুব হালকা হালকা চিলি ফ্লেক্সের জন্য ঝাল আছে, কিন্তু মোস্টলি যেটা সেটা এই চিজি ব্যাপারটা আছে। আর ভেতরে যে চিকেন কিমা দেওয়া আছে, মানে এগুলো বেশ ছোটো ছোটো চাঙ্ক আর কি, একদম মিক্স চিকেন নয়, হ্যাঁ ছোটো চাঙ্ক এই টাইপের চিকেন আছে। দারুণ সুন্দর খেতে। মানে এখানে যদি আপনারা আসেন, যদি নিজেদের স্টিগমাটা ভেঙে যায় যে এই ধরনের মানুষেরাও আমাদের সোসাইটিতে ইনক্লুশনের যোগ্য, যেটা এনারা দাবি রাখেন, এনারা কোনো মানে সিম্প্যাথি এমপ্যাথি তো চাইছেন না, আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাইছি। মানে ওদেরকেও সময় দিলে, ওদেরকেও যদি একটু হেল্প করা যায় এবং যদি আমরা আমাদের ধৈর্যটা রাখতে পারি, তাহলে ওরাও খুব ভালো প্রোডাক্টিভ একটা ব্যাপার তৈরি করতে পারে। এখানে যদি সাউথ কলকাতায় থাকেন কাছাকাছির মধ্যে, এই জায়গাটার ক্যাফেটার খাবার এসে ট্রাই করবেন। বিশেষত ওই লেমন টার্ট আর কিস আজকে যেটা খেয়েছি সেটা তো আমার দারুণ লেগেছে। অন্যান্য খাবারও নিশ্চয়ই এতটাই ভালো হবে। যদি খাবারের পার্সপেক্টিভ থেকেও দেখতে যাই, তাহলে এটা আর একটা 5টা ক্যাফের মতোই, শুধু এখানকার মানুষগুলো আমাদের থেকে একটু আলাদা। আর এই পৃথিবীটা সবারই জন্য, আমার জন্য, আপনার জন্য, নিউরোটিপিক্যাল মানুষ ছাড়াও স্পেশাল মানুষদেরও জন্য, যারা শেল্টারহীন, হোমলেস, তাদের জন্য আপনারা দারুণ কাজ করছেন, সত্যি বলছি। আর এটা খেয়ে আমার দারুণ লাগলো, দুটোই দারুণ সুন্দর। আজকে অন্য কিছু আর খেলাম না, পরে আমি কখনো এখানে ব্যক্তিগতভাবে আসবো, আমার খুব ভালো লেগেছে, দারুণ সুন্দর, দুর্দান্ত। ওপরে একটা ক্রাস্ট আছে, একটা চিজি পরত, মানে একটা ভালো কিস থেকে আপনি যে টেস্ট এক্সপেক্ট করবেন এটা একদম তাই, দুর্ধর্ষ। ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনের বাজারে আজকের ভিডিওর লাভ ক্ষতির মূল্য কত সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি একটা অন্য রকম জায়গাকে তুলে ধরতে। আমি এনজয় করেছি, এইটুকু তো বলতেই পারি। আমাদের এই ভরপুর স্ট্রেসের জীবনে আমাদের প্রত্যেকেরই একটু না একটু হলেও মেন্টাল স্থিতির এদিক ওদিক আছে, সেইগুলো নিয়ে কথা বলতেও ঘাবড়াবেন না কোনোদিন। বন্ধুর সাথে কথা বলতে হোক, বা আপনার পার্টনারের সাথে কথা বলতে হোক, বা যদি মনে হয় ডাক্তারের সাথে কথা বলতে হোক, তাহলে
কারণ মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কোনো ডক্টরের সাথে কথা বললেই আপনি পাগল হয়ে যাবেন না, মানে এরকম একটা কনসেপ্ট আছে। কেউ যদি বলে যে একটুখানি সাইকিয়াট্রিস্টের কনসাল্ট করি তাহলে বলে আমাকে কি পাগল হয়েছি নাকি, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু সময় পাল্টাচ্ছে, সমাজও পাল্টাচ্ছে। এখানে আসুন একবার এই ক্যাফেতে, ভালো লাগবে, দ্যাট ইজ ফর শিওর। আর যদি আসেন আমাকে ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো, ব্যাস এইটুকুই বলা। খাবারের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে এই খাবারটা যে কোনো ভালো ক্যাফের সাথে, যে কোনো ভালো বেকারির সাথে তুলনায় মানে পাল্লা দেওয়ার যোগ্য, এইটুকু বলতে পারি।